ফেনী, আমাদের ফেনী চট্টগ্রাম বিভাগের অন্যতম সম্ভাবনাময় জেলা। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার মানুষ যার অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষের মধ্যে রয়েছে অদম্য মেধা, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং এক ঝাঁক স্বপ্ন। কিন্তু স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পেরেছি? শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার মতো মৌলিক খাতে আমাদের যে প্রত্যাশা তা আজও অপূর্ণ। যখন পৃথিবী তথ্য প্রযুক্তির আলোয় দ্রুত এগিয়ে চলছে, তখন আমাদের প্রিয় ফেনীকেও সেই গতির সাথে যুগোপযোগী করে তোলার সময় এসেছে। বন্যায় হার না মানা এই জনপদের মানুষ বুঝিয়ে দিয়েছে যে এখানকার মানুষের রয়েছে সংগ্রামের মন মানসিকতা। আমাদের প্রতিটি সংগ্রাম, প্রতিটি স্বপ্ন এখন আমাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছে। শিক্ষা, অর্থনীতি, চিকিৎসায় উন্নতি সাধন করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে এই জনপদ। তাই সময় এসেছে এবার আপনাদের প্রতিনিধি বেছে নেওয়ার। প্রতিনিধিত্ব হোক ক্ষমতার না, বরঞ্চ জবাবদিহিতার। সেবা আর সততা হোক আমাদের সকলের মূলনীতি। এই জনপদের তরুণ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবার ভোটের রায় হোক একজন সৎ, সুশিক্ষিত ও যোগ্য প্রার্থীর পক্ষে। দোকানে পণ্য কেনার সময় আমরা যেমন মেয়াদোত্তীর্ণ ভেজাল জিনিস ক্রয় করি না, ঠিক তেমনি আমাদের 5 বছরের জন্য নির্বাচিত প্রতিনিধিও হোক শিক্ষিত, সৎ এবং যোগ্য, যাকে জবাবদিহিতায় আনা যায়। ব্যালট স্রেফ একটি কাগজ নয়, 5 বছরের জন্য আপনার এলাকার ভবিষ্যৎ কেমন হবে তার নির্ধারক। ঠিক আপনাদের মতোই ভবিষ্যতের ফেনী 1 গড়ার স্বপ্ন দেখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন। ফুলগাজীর বনেদি পরিবারে জন্ম নেয়া এস.এম. কামাল উদ্দিন বাল্যকাল থেকেই শিক্ষায়, খেলাধুলায় ও নেতৃত্বে অগ্রজ ছিলেন। তিনি ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল থেকে এসএসসি ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর আইন অধ্যয়ন করে আইন পেশায় মনোনিবেশ করেন। পেশাগত জীবনে অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন অসংখ্য মানুষকে দিয়েছেন আইনি সহায়তা। ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সফলভাবে দায়িত্ব পালন করেছেন মানারা ট্রাস্টি বোর্ডে, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি, দৈনিক সংগ্রামের মতো প্রতিষ্ঠানে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফা ইসলামী ব্যাংক ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এ লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফুলগাজী ইসলামিক কাউন্সিল ট্রাস্ট ও ফেনী 1 ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান এবং ফেনী ফোরামের সহসভাপতি। অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন বিপদকালীন সময়ে নিজে এবং দলগতভাবে এলাকার উন্নয়নে ছিলেন সর্বদাই সোচ্চার। অগ্নিসংযোগে পুড়ে যাওয়া দোকান ও ঘরের পুনর্নির্মাণে অর্থ সহায়তা করা, কৃষকদের বীজ সরবরাহ, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান, বন্যার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ঘর পুনর্নির্মাণের সহায়তা, বৃক্ষ বিতরণ, ভাঙা রাস্তা ও কালভার্ট মেরামত, ঈদের সময় অসচ্ছল ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, যুবকদের মাঝে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করতে ক্রীড়া সামগ্রী বিতরণ থেকে পাঠাগার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে অন্যান্য ক্ষেত্রে কোনো দলের মাঝে আটকে না থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন। মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং যুব সমাজের সুযোগ, এই 3টি তার অঙ্গীকার। বেকারত্ব কমানো,
রাস্তাঘাট সংস্কার ও চিকিৎসা সেবার জন্য প্রতিটি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি সেই অঙ্গীকারেরই অবিচ্ছেদ্য অংশ। তিনি শুধু ভোটের নেতাই নন, আপনাদের মতোই একজন সাধারণ নাগরিক, যিনি পরিবর্তনের স্বপ্ন দেখেন। ফেনীর পরিবর্তনের সুযোগ এবারই। পরিবর্তন হবে না যদি আমরা পরিবর্তন না চাই। চলুন আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাই এবং যোগ্য ও সৎ নেতা নির্বাচন করি, যিনি সত্যি আমাদের এলাকার উন্নয়ন ও স্বপ্নের বাস্তবায়ন করবেন।